সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি হরি বল হরি বল হরি বল। এইবার ঘটনার অন্তিম পর্ব বা তৃতীয় পর্বে আমরা প্রবেশ করছি। দণ্ডকারণ্যের থেকে এখানে ঠাকুরের যে একটা আনন্দময় পরিবেশ ঠাকুর কেমন ভাবে তৈরি করেছিলেন সে কথাটা না বললে ঘটনা যেন খানিকটা অসমাপ্ত রয়ে যাচ্ছে। তাই আমি আবার একটুখানি পিছনে চলে গেলাম। ঠাকুর শ্রীনীলকান্ত, চিত্তরায়, তারপরে আশ্রম থেকে আরো কয়েকজন ভক্ত সবাই মিলে দণ্ডকারণ্যে গেছেন। দণ্ডকারণ্য থেকে গেছেন বাগদা আশ্রমে। এইবার বাগদা আশ্রমে যখন ঠাকুর নীলকান্ত গেলেন, তিনি এক হাঁড়ি মিষ্টি কিনেছিলেন। মিষ্টির হাঁড়িটা তারই প্রিয় ভক্ত শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর হাতে দিয়েছিলেন। হাঁড়ির উপরে কাগজ দিয়ে মোড়া, বেশ ধরার সুবিধা আছে, দড়ি বাঁধা রয়েছে। সেই দড়ি বাঁধা অবস্থায় ঝুলিয়ে ঝুলিয়ে নিত্যানন্দ চলেছেন। নিত্যানন্দর চেহারা আপনারা সকলেই দেখেছেন। মনে হয় যেন সেই কলিযুগের প্রথম সন্ধ্যায় যখন শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু নবদ্বীপ ধামে এসেছিলেন, জগৎ আলোকিত করে দিয়েছিলেন, সেই ঠাকুর শ্রী নীলকান্তের নিত্যানন্দ ঠিক তেমনি একদম রূপময় পুরুষ, রূপবান। তাকে দেখলে নয়ন ফেরানো যায় না। এ যারা দেখেছেন তারা আমার কথায় সায় দিতে বাধ্য। যেমন চাচর কেশ, চৌখস চেহারা, গেরুয়া পরলে একদম নবীন সন্ন্যাসী, তো দেখতে যে কত ভালো লাগে। তারপরে তার ভাষা কত মধুর, কত সুন্দর। ভাইডি ভালো আছো, একদম সাহিত্যিক ভাষা। তার ভাষা শুনলে মন একদম গলে যায়। মেলায় গেলে পরে তখন ভাই তুমি এসেছো, সময় মতো সেবা করে নিও, কেউ কিন্তু বলবে না, তুমি মনে অভিমান রাখবে না, তুমি বাবার আশ্রমে এসেছো, ঠাকুরের আশ্রমে এসেছো, না খেয়ে যাবে না। কি নিমন্ত্রণ, কিভাবে বন্দি করে দিল আমাকে। আমি আর কিছুই বলতে পারলাম না। সারাদিন যদি ভিড়ের মধ্যে আমার খাওয়া দাওয়া নাও জোটে, তবু এই যে কথাগুলো খেলাম, এই যে কথাগুলো গ্রহণ করলাম, এর তুলনা দেওয়া যায়? তাই মেলায় গেলে ভক্ত প্রাণে দোলা দিতেন যিনি, একটা গানে রয়েছে। তাই ভক্ত প্রাণে তিনি দোলা দিতেন। এইভাবে সকলকে ভালোবাসা দিয়ে, সকলকে আপন করে নিয়ে তিনি চলতেন। যাই হোক, সেই মানুষটার হাতে রয়েছে হাড়ি, মিষ্টির হাড়ি। ঠাকুর সত্যানন্দ লীলা অবতার, ছড়াইল প্রেম সুধা এ জগত ভরি। সেই মানুষটা তাড়াতাড়ি দৌড়ে এলেন। দেখো দেখো আমার দাদু ভাই কি এনেছে দেখো। তিনি ফট করে কাগজ খুললেন না। কখন কাগজ খোলার সময়? সময় নেই। লীলা রস তো, তিনি লীলা করবেন। লীলা পুরুষোত্তম, লীলা পুরুষ, যা কিছু বলেন না কেন, সেই লীলা পুরুষ তিনি কি করলেন? ওই কাগজের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে এক মুঠো রসগোল্লা এনে নিজে আগে একটা খেলেন, তারপরে নিত্যানন্দ স্বামীজিকে একটা দিলেন। দিয়ে এইবার সবাইকে ডাকছেন, ভক্তগণকে আহ্বান করছেন, মশাই তোমরা আসো, আমার দাদু ভাই কি আনছে দেখো, দেখো দেখো, নাও, যদি ইচ্ছা করে নাও, মিষ্টি খাও। কত আনন্দ। ছোট্ট মিষ্টির হাড়ি, কয় টাকাই বা দাম, কিন্তু এই যে মানুষটার হাতে মিষ্টি উঠেছে সেই দামটা কেমন দাম। এই দামের কি তুলনা দেওয়া যায়?
এই যে আনন্দ ঘন মূর্তি, যে মূর্তিকে অহরহ মানুষে ধ্যান করছে, যে মানুষটাকে তার মনে প্রাণ দিয়ে আহ্বান করছে, সেই মানুষটার কি এই ভাবের দাম দেওয়া যায়? ভক্ত হলে পরে এই ঘটনা বুঝতে পারা যায়। আমার মতো অভক্ত সে কি এই লীলা বুঝতে পারে? তোমার লীলা যাকে বুঝাও সেই বিনা কেউ বুঝতে না রে। তোমার কৃপায় অন্ধ জনেও বিশ্ব ভুবন দেখতে পারে। হে প্রভু, তোমার মধুময় লীলা তুমি যদি কাউকে দেখাও সেই দেখতে পারে। ঠাকুর লীলা আরো অবতারণা করলেন। পরের দিন সভা চালু হয়েছে। এমন সময় তীব্র বেগে ঝড় বৃষ্টি সব একসঙ্গে নেমে মনে হয় প্রকৃতি যেন লয় প্রাপ্ত হয়ে যাবে। প্রকৃতির বুকে যেন তীব্র প্লাবন সৃষ্টি হয়েছে। ঠাকুর সত্যানন্দ বুঝতে পারলেন তার গুরুদেবের কথা, যে তুমি কেমন দক্ষ হয়েছ আমি দেখতে চাই। গুরুদেব পরীক্ষা করছেন শিষ্যদেবকে। শিষ্যদেবও সচ্চট মানুষ, তাই ভীরু হননি, ভীতু হননি। তিনি তাড়াতাড়ি তারই প্রিয় ভক্ত শ্রী নীলকান্তকে বললেন, নীলকান্ত এদিকে আয় তো, বস এই আসনে, পঞ্চমন্ডির আসনে তুই বস। আমি যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্র কয়টা জপ করতে থাক, দেখি কার বাবার কত দম। ঠাকুর আজ্ঞাবাহী দাস, ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী ঠাকুরের কথায় প্রাণ দিতে পারেন, ঠাকুরের কথায় বাঁচতে পারেন। ঠাকুর যা বলবেন তাই তিনি সমর্পিত প্রাণ। তো সমর্পিত দেহ হলে আমিত্ব কি আর? আমিত্ব স্বামিত্ব প্রভু সবই তো তোমার। এই যে মানুষটা বলতেন সে মানুষটা কত সমর্পিত। সঙ্গে সঙ্গে পঞ্চমন্ডির আসনে বসে গেলেন। এই তো সেদিন আশ্রমে গেলাম, আশ্রমে গেলে এই কথাটা যখনই আমি উল্লেখ করলাম তখনই মহান মনীষী নীলরতন কাকু, যিনি এখন সেক্রেটারি আছেন আশ্রমে, সেই মানুষটা আমাকে বললেন যে বাবা ওই আসলে আমি ছিলাম, আমি দেখেছি। নীলকান্ত ঠাকুরকে যখন বসালেন আসনে তখন আমি ছিলাম। দেখেছেন, প্রত্যক্ষ প্রত্যক্ষ লীলা। এ লীলার ব্যতিক্রম নেই, এ লীলার ভাঙাচোরা নেই, এ লীলা একদম বাস্তব লীলা। ঠাকুর বসেছেন পঞ্চমন্ডির আসনে, কিছুক্ষণ জপ করতে না করতেই সবকিছু ঠান্ডা থেমে গেল। প্রকৃতির বিপর্যয়, শান্ত পরিবেশের সৃষ্টি হলো। যে প্রখর গরম ছিল সেই গরমের লাঘব হয়ে গেল। জনগণ আবার আসতে শুরু করলেন। এইবার আলোচনার আসর শুরু হলো। প্রথম উদ্বোধনী আলোচনা করলেন শ্রীমৎ চিত্তরঞ্জন রায়, ঠাকুরের প্রিয় ভক্ত। তিনি উদ্ঘাটনী বক্তৃতা দিলেন। আরো কয়েকজন বক্তৃতা মাঝখানে দিলেন। এমন সময় ঠাকুর সত্যানন্দ ব্রহ্মচারী কিছু ওই মিষ্টি আলু, মুগ আলু যাকে বলি আমরা, সেই মিষ্টি আলু সিদ্ধ করে তিনি এনেছেন। কার জন্য? তার প্রিয় ভক্ত নীলকান্তের জন্য। অনেক সময় আলোচনা করতে হবে, ক্ষুধা লেগে যাবে, তাই তিনি সেই ক্ষুধা নিবারণ করার জন্য পিছনে এসে ডাকছেন, নীলু এই কয়টা খেয়ে নাও, অনেক সময় আলোচনা করতে হবে তো, খিদা লেগে যাবে এখানে, বাবা এইটুক খেয়ে নাও। তিনি ইতস্তত করতে লাগলেন। চারিদিকে সকলে রয়েছেন, তার মধ্যে দিয়ে যদি একজনকে দেয় তখন একটু কেমন লাগে না? বললেন, বাবা আমি পরে নেব, এখন থাক, আপনি সিদ্ধ করেছেন, আমি পরে নেব কানে। বাবা না মশাই, তুমি বোঝো না, খিদে লাগে যাবে না,
আলোচনা করা লাগবে না তোমার, তুমি দণ্ড কেন চাইছো? তুমি তোমার দিকে চাইয়ে সব লোক রয়েছে, তুমি বোঝো না কেন? তুমি নেও তো। এখন কি করবে? গুরুদেবের অনুরোধ, শিষ্যকে রাগ মানা করতে পারে? তিনি কি করলেন? পিছনে নিলেন, সেটা খেলেন, খেয়ে আবার ঠাকুর দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে 1 গ্লাস জল নিয়ে এলেন। মশাই, মুখ ধুইতে হবে না? একটু খাইতে হবে না? আমরা চিরজীবন খালি ঠাকুরের সেবা করে গেলাম, কিন্তু ঠাকুরও যে ভক্তের সেবা করে এই তার একটা নিদর্শন। ক্ষুদ্র ক্ষুদ্র লীলার মাঝখান দিয়ে তিনি আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন, তোমরা যেমন ঠাকুরকে সেবা করছো, ঠাকুরও তোমাদের পিছনে অহরহ সেবা করছে, তোমরা অনুভব করতে পারছো না, তাই না? ফুলের মধ্যে মধু দিয়ে, ফলের মধ্যে মিষ্ট দিয়ে, তাই না? তিনি আমাদেরকে তুলে ধরছেন, নাও, গ্রহণ করো। দিলে ফুলে মধু, ফলে মিষ্টি, তোমার সৃষ্টির সুবিধান, তোমার কাছে কি চাইব ওহে ভগবান? চাইবার আগে সকল মোরে করিয়াছ দান, তোমার কাছে কি চাইব ওহে ভগবান? ঠাকুরের কাছে চাওয়া পাওয়ার আমাদের কিছুই নেই, তিনি সব কিছুই আগের থেকে দিয়ে রেখেছেন। আমাদের খালি অনুভবের দরকার, খালি অনুভূতির দরকার, যে আমরা তার কাছে কি চাইলে পরে তার কাছ থেকে আমাদের জীবনের সকল চাওয়া হয়ে যায়, আর জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না। সেই জিনিসটা আমরা খুব কম লোকেই চাই। যাই হোক, যেদিকে যাচ্ছিলাম, এইবার উদ্বোধনী বক্তৃতার পরে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা দেওয়ার পরে অন্তিম পর্যায়ে ঠাকুর নীলকান্তের নাম এলো। তিনি উঠলেন, উঠে তার সেই মধুময় বক্তৃতা তিনি শুরু করলেন। তিনি প্রথম থেকে সৃষ্টির রহস্য থেকে শুরু করে জয় জয় বিশ্বসুখ ধ্বনি প্রথমে দিলেন, দিয়ে সৃষ্টির প্রথম থেকে শুরু করে ঠাকুর সত্যানন্দ পর্যন্ত এসে মিলিয়ে দিলেন, যে বর্তমান অবতার ঠাকুর সত্যানন্দ পরমহংসদেব। এই আলোচনা যখনই করলেন, মানুষ একদম ঢলে পড়ল। সব মানুষ যে কেউ বসেছিল মনে হয় না। এই যে ভাবধারা, এই যে প্রেমের বাণী, তাই না? প্রেমের বাণী শুনাইতে তুমি আসিয়াছ প্রেমধার, তাই তো নতমস্তকে তোমারে প্রণমী বারংবার। এই প্রেমের বাণী তিনি শুনিয়ে দিলেন, সকলকে মুগ্ধ করে দিলেন। ঠাকুরের সেই বাণীগুলি ঠাকুরেরই সামনে বলে সকলকেই মুগ্ধ করে দিলেন। যাই হোক, আমরা সেই বাণীর মধ্যে ঢুকব, আমরা ঠাকুরের বাণী ধীরে ধীরে পাঠ করব। ঠাকুর কত মধুর বাণী দিয়ে গেছেন, ঠাকুর শ্রীনীলকান্ত সেই ধারার বাণী দিয়ে গেছেন। এই যে একটা ধারা, এই যে একটা পর্যায়ে চলেছে, আমরা সেই পর্যায়ের মধ্যে ধীরে ধীরে অবগাহন করব। কোনো দিন দেখা যায় ভিডিওতে আমরা ওই বাণীগুলো নিয়েই আলোচনা করছি, ঠাকুরের বাণীগুলি মানুষের সামনে তুলে ধরব, ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে খালি সাহায্য করবেন, যে কি করে 5 জন থেকে 10 জন জানতে পারে, 10 জন থেকে 20 জন জানতে পারে, সবাই জানুক, সবাই বুঝুক, ঠাকুরকে সবাই অনুভব করুক। এইটাই আপনাদের কাছে আমার বারবার অনুরোধ। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল, সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল।